এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে 3টি স্টকের পরিচয় করে দেওয়া হবে যারা হেলথ কেয়ার সেক্টরে কাজ করে। তো আপনারা জানেন যে হেলথ কেয়ার সেক্টরটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট সেক্টর। আপনি যদি শেয়ার বাজারে দেখেন, বড় বড় কোম্পানি রয়েছে যারা কিন্তু এই সেক্টরে খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে এবং দেবেও। তো তার মধ্যে ম্যাক্স হেলথ কেয়ার, অ্যাপোলো হসপিটালের মতো বড় কোম্পানি রয়েছে, ফর্টিস হেলথ কেয়ার রয়েছে, গ্লোবাল হেলথ রয়েছে, ডক্টর লালপাত ল্যাব রয়েছে, যেগুলো কিন্তু অলরেডি পরিচিত কোম্পানি এবং বড় কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে। তো এই সেক্টরেরই 3টি কোম্পানি, যে 3টি নিয়ে এখানে কথা বলা হবে, তারা কিন্তু আপাতত ছোট অবস্থায় রয়েছে। এগুলো ব্যবসা শুরু করেছে, কিন্তু তাদের বিজনেসের যদি ডেটাগুলো দেখেন, দেখলে বুঝতে পারবেন তাদের ব্যবসায় কিন্তু গতি রয়েছে, মানে ইমপ্রুভ করছে তাদের বিজনেস দিন দিন। তো এ ধরনের ছোট কোম্পানিগুলো যদি তাদের বিজনেসে গতি দেখাতে পারে, আর কি যে গতি দেখাচ্ছে সেটা যদি অব্যাহত ধরে রাখতে পারে, তবে কিন্তু এগুলো ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হতে পারে। সেক্ষেত্রে রিটার্নও কিন্তু খুব বড় হতে পারে। যেহেতু স্মল ক্যাপ ধরনের কোম্পানি আপাতত রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এদের গ্রোথের কিন্তু জায়গাটাও বেশি রয়েছে, যদি তাদের বিজনেস তারা ঠিকঠাক করতে পারে। তো আপাতত কিন্তু তাদের বিজনেসে দুর্দান্ত গতি রয়েছে, সেগুলো দেখানো হবে, তো দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে ভিডিওটি, এদের ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল, বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে। এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না। তো যাই হোক, চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয়। তো প্রথম যেটা কোম্পানি দেখে নেব সেটা হচ্ছে রেইনবো চিলড্রেন্স মেডিকেয়ার লিমিটেড। তো এই কোম্পানি কিন্তু দুর্দান্ত গতিতে তাদের ব্যবসা এগোচ্ছে। এখন পর্যন্ত তারা 19টি হসপিটাল তৈরি করে ফেলেছে, 700-র উপর তাদের আন্ডারে ডাক্তার রয়েছে, 1900-র উপর বেড রয়েছে, প্রায় 12 লাখ 12.5 লাখের মতো পেশেন্টকে তারা সার্ভিস দিয়েছে এবং হ্যাপি পেশেন্ট বলা যায় আর কি। তো যাই হোক, এদের যদি আপনি বিজনেস দেখেন আর কি, তারা বিশেষ করে বুঝতে পারছেন চিলড্রেন্স হসপিটাল আর কি, তারা এই চাইল্ড কেয়ারের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি স্পেশালিস্ট এবং এই চাইল্ড কেয়ারের ক্ষেত্রে সমস্ত ধরনের তাদের কাছে কিন্তু সার্ভিস রয়েছে। তাছাড়াও উমেন্স কেয়ার, তারপরে ফ্যাটালিটি কেয়ার, এ ধরনের অন্যান্য সার্ভিসও, অন্যান্য চিকিৎসা পদ্ধতিও তাদের মধ্যে রয়েছে। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন, দেখুন যখন থেকে মার্কেটে নেমেছে, খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে নামার, 2022-এর মাঝামাঝি মার্কেটে নেমেছিল, তখন থেকে এখন পর্যন্ত কিন্তু 181%-এর সুন্দর রিটার্ন দিয়েছে। গত 6 মাসে রিটার্ন দেখলে 16%-এর মতো, গত 1 বছরে 33%-এর মতো, আর একটা কিন্তু ফ্ল্যাটিশ ভাব দেখা যাচ্ছে গত কিছুদিন ধরে। আর কিন্তু যারা প্রথম থেকে হোল্ড করছেন তারা কিন্তু সুন্দর রিটার্নে বসে রয়েছেন এবং লেফট টু রাইট কিন্তু উপরের দিকেই উঠছে। 1299 টাকায় বর্তমানে চলছে, 1300 টাকার কাছাকাছি। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল বর্তমানে রয়েছে 13,000 কোটি, মানে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে। প্রাইস আর্নিং রেশিও 60 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 18.7%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 124 রয়েছে, 1282 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 10 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.23% হিসাবে। এদের যদি বিজনেসটা দেখেন, এটাই মূল যে ডেটা আর কি সবগুলো ডেটার মধ্যে, যে তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কিনা। তো গত 5 বছরের যদি হিসাব দেখেন, দেখুন 2019-এ 543 কোটি তাদের সেলস ছিল, তারপরে 2020-তে সেটা বেড়ে হলো 700 কোটি, তারপরে কমে গিয়েছিল একটু 750 কোটি, তারপরে দেখুন 2021 থেকে 22-এ 974 কোটি, 22 থেকে 23-এ 1174, 974টা 1174 হলো, তারপরে 1100 থেকে একেবারে 1297, মানে 1300 বলা যায় আর কি 2024-এ, মানে শেষ হিসাব পর্যন্ত, মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের বিজনেস কিন্তু গ্রো করছে। আপনি এদের প্রফিটেবিলিটি দেখুন, 2019-এ এদের প্রফিট হতো 45 কোটি, তারপরে বছর 55 কোটি হলো, তারপরে বছর একটু কমে গিয়েছিল 40 কোটি, তারপরে বছর দেখুন 139 কোটি একেবারে, তারপরে 212 কোটি, তারপরে 218 কোটি। মানে সেলস প্রফিটেবিলিটি দেখলেই বুঝছেন তারা কিন্তু ব্যবসায় তাদের বাড়াচ্ছে, দিন দিন বৃদ্ধি হচ্ছে, তাদের ব্যবসা খুব দ্রুত বৃদ্ধি হচ্ছে। এদের যদি ব্যালেন্স শিটে যান, ব্যালেন্স শিটটাও কিন্তু ঠিকঠাকই রয়েছে। দেখুন 1157 কোটির এদের রিজার্ভ রয়েছে, সেটাও দ্রুত গ্রো করছে। 2019-এ 317 কোটি ছিল, তারপরে 350 হলো, 400 হলো, 500 হলো, এভাবে এখন 1100 কোটি রিজার্ভ দিন দিন স্ট্রং করছে। আর ঋণও রয়েছে এদের 65 কোটির মতো ঋণ রয়েছে, কিন্তু পুরোটাই কিন্তু লিজ লায়াবিলিটির মধ্যেই রয়েছে, মানে লং টার্মে, শর্ট টার্মে কিন্তু তাদের কোনো ঋণ নেওয়া নেই। এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ ব্যাপার একটা ছোটো কোম্পানির, নতুন কোম্পানির ক্ষেত্রে, যে তাদের ঋণ নেই বললেই চলে, লিজ লায়াবিলিটি যেটুকু রয়েছে। তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন, 49%-এর মতো প্রোমোটর রয়েছে, এফআই রয়েছে 24%-এর মতো, এফআইরা হোল্ডিং বাড়াচ্ছে, দেখুন 19.82% ছিল, এখন সেটা 24%-এর মতো। আর ডিআইটা সামান্য ট্রিম করেছে, 15% ছিল, 14.76% হয়েছে। আর পাবলিক রয়েছে 11.37%-এর মতো। তো যথেষ্ট কিন্তু স্ট্রং একটা শেয়ার হোল্ডিং প্যাটার্নই রয়েছে। এফআই, ডিআই, প্রোমোটর, মানে সকলে মিলে এই
তিনজন মিলেই প্রায় 90%-এর কাছাকাছি হোল্ডিং রয়েছে, আর মাত্র 11%-এর মতোই পাবলিক রয়েছে। তো স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন, স্ট্রং ব্যালেন্স শিট, সেলস প্রফিটেবিলিটিতে গ্রোথও দুর্দান্ত। তো বুঝতেই পারছেন এর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে, ভবিষ্যতে কিন্তু এর মানে বড় হওয়ার কিন্তু আপাতত গুণাবলী ভালো রকমই দেখা যাচ্ছে। তো যাই হোক, এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন। এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে যথার্থ হসপিটাল অ্যান্ড ট্রমা কেয়ার সার্ভিস লিমিটেড, যেটা বর্তমানে 420 টাকায় চলছে। এই কোম্পানিরও যদি সার্ভিসগুলো দেখেন আর কি, এদেরও কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে। আপাতত এদের হসপিটাল নয়ডার মধ্যেই রয়েছে আর কি, যে 4টি হসপিটালের মতো রয়েছে, সেটা এক্সটেন্ড করছে। তারা কিন্তু আরও হসপিটালের সংখ্যা বাড়াচ্ছে আর কি, দিন দিন বাড়ানোর কিন্তু প্ল্যান নিয়েছে। তো এই কোম্পানির যদি পারফরমেন্স দেখেন, দেখুন গত 6 মাসে 13%-এর মতো রিটার্ন, গত 1 বছরে 26%-এর মতো রিটার্ন, আর এটাও 2023 সালেই মার্কেটে নেমেছে, 2023-এর আগস্টে। তো তখন থেকে এখন পর্যন্ত 28%-এর মতো একটা সাধারণ রিটার্ন দিয়েছে। তো এখন এর মূল বিষয়গুলিতে চলে যাই। এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো প্রথমে দেখি। এর মার্কেট ক্যাপিটাল মাত্র 3,619 কোটি। তো কত ছোট কোম্পানি বুঝতেই পারছেন। প্রাইস আর্নিং রেশিওটা কিন্তু ঠিকঠাক, মানে ভ্যালুয়েশনটা কিন্তু এদের ঠিকঠাকই রয়েছে বলা যায়, 31%-এর কাছাকাছি। রিটার্ন অন ইকুইটি 21%-এর মতো রয়েছে। বুক ভ্যালু 102 রয়েছে, 422 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 10 রয়েছে, আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না। তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন, বিজনেসে দেখুন 2019-এ এদের সেলস হতো 91 কোটি, তারপরে 136 কোটি হলো পরের বছর বেড়ে, তারপরে বছর বেড়ে হলো 215 কোটি, তারপরে বছর বেড়ে হলো 375 কোটি, তারপরে বছর 478 কোটি, তারপরে বছর 671 কোটি। মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের ব্যবসা বৃদ্ধি করছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনি প্রফিটেবিলিটি দেখুন, 2019-এ 4 কোটি ছিল, তারপরে নেগেটিভে চলে গিয়েছিল যে কোভিড টাইম যখন ছিল। তারপরে দেখুন 20 কোটি 2021-এ, 20 থেকে 2021 থেকে 22-এ একেবারে দ্বিগুণ হয়ে গেল, 20 থেকে 44 হলো। তারপরে 2022 থেকে 23-এ 44 থেকে 66 হলো, তারপরে 66 থেকে 114 হলো। মানে বুঝতে পারছেন, মানে দুর্দান্ত কিন্তু গ্রোথ রয়েছে, খুব বড় গ্রোথ রয়েছে এই কোম্পানির, তাদের সেলস এবং প্রফিটেবিলিটিতে। তো এই কোম্পানির ব্যবসা খুব দ্রুত হারে বাড়ছে। আপনি যদি এদের ব্যালেন্স শিট দেখেন, সেটাও কিন্তু খুব স্ট্রং রয়েছে। দেখুন 788 কোটির এদের রিজার্ভ রয়েছে, খুব বড় রিজার্ভ। যার মার্কেট ক্যাপিটালই 3,000 কোটি, তার রিজার্ভই রয়েছে দেখুন 800 কোটির কাছাকাছি। আর কি দ্রুত হারে গ্রো করছে। 2019-এ ছিল 39 কোটি মাত্র, সেটা বাড়াতে বাড়াতে এখন 788 কোটি। আর ঋণ খুবই সামান্য ঋণ রয়েছে, 85 কোটির মতো। লং টার্মে 75 কোটি রয়েছে, বাকিটা শর্ট টার্মে রয়েছে। তো 75 কোটি ঋণের কাছে 788 কোটি ঋণ, তো বুঝতেই পারছেন তাদের এটুকু ঋণ কোনো ব্যাপারই না। তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে। আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, দেখুন 66.54%-এর মতো প্রোমোটর রয়েছে, আর প্রোমোটররাই হোল্ডিং বাড়াচ্ছে। দেখুন 66.33 ছিল, 66.44 হলো, এখন 66.54। এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ সাইন যে প্রোমোটররা তাদের নিজের কোম্পানির প্রতি আস্থা রাখছে। আপনি এফআই দেখুন 3.99%-এর মতো রয়েছে, ডিআই 9.30%-এর মতো রয়েছে। এফআইটা কিছুটা ট্রিম করেছে তাদের হোল্ডিং, কিন্তু ডিআইরা কিন্তু সেই হোল্ডিংটা নিয়ে নিয়েছে। দেখুন 8.81 ছিল, এখন 9.30 হয়েছে। আর পাবলিক রয়েছে 20%-এর মতো। তো বুঝতে পারছেন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে একটা ছোট কোম্পানি হিসাবে। এখনও বিজনেস সেভাবে কিন্তু এক্সপান্ড করেনি, কিন্তু এক্সপানশনের কিন্তু এদের প্রসেস কিন্তু চলছে, এবং সেই অনুযায়ী কিন্তু তাদের প্ল্যানিং রয়েছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন একটা ছোট স্মল ক্যাপ কোম্পানি হিসাবে। আচ্ছা, এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে কেএমসি স্পেশালিটি হসপিটাল ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিটি অবশ্য মার্কেটের অনেক পুরনো খেলোয়াড়। তো যাই হোক, এই কোম্পানিরও যদি বিজনেস দেখেন, এদেরও সেই বিজনেস বলতে এগুলোর মানে হেলথ কেয়ার সেক্টরে বিজনেস তো সে ধরনেরই হয়। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন, গত 6 মাসে রিটার্ন নেই বললেই চলে, 1%-এর মতো। গত 1 বছরেও 25%-এর মতো সাধারণ রিটার্ন। 5 বছরে দেখুন 664%-এর মতো রিটার্ন। 85 টাকায় বর্তমানে চলছে এই কোম্পানিটি। এটা মার্কেটে অনেক দিন ধরেই মার্কেটে রয়েছে। তো এই কোম্পানির যদি দেখেন আর কি, ইদানিং কিন্তু একটু কারেকশনে রয়েছে। যদি হাই থেকে দেখেন, সামান্যই কারেকশনে রয়েছে। তো যাই হোক, একটা কিন্তু কারেকশন বা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে। মানে ইদানিং যে খুব একটা গতি রয়েছে গত 1-1.5-2 বছরে, সেটা কিন্তু না। কিন্তু 5 বছরের রিটার্ন দেখলে কিন্তু খুব ভালো রকম রিটার্ন রয়েছে, 664%-এর মতো রিটার্ন রয়েছে। তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল রয়েছে 1388 কোটি, একেবারেই ছোটো ধরনের কোম্পানি। এর যদি প্রাইস আর্নিং রেশিও 45, ঠিকঠাকই বলা যায়। রিটার্ন অন ইকুইটি 23%-এর মতো রয়েছে। বুক ভ্যালু 8 টাকা 80 পয়সার মতো রয়েছে, আর বর্তমানে 85 টাকায় চলছে। ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না। তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন, বিজনেসে দেখুন
19 থেকে দেখলে তখন এদের 82 কোটি হতো এদের সেলস, তারপরের বছর 96 কোটি হলো, তারপরের বছর 103 কোটি হলো, তারপরে 136 হলো, 156 হলো, এখন 177। মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের বৃদ্ধি করছে, তাদের ব্যবসা বৃদ্ধি করছে, বোঝাই যাচ্ছে। তাদের প্রফিটেবিলিটিতেও দেখুন 2019-এ 9 কোটি ছিল, এখন সেটা 30 কোটি। মানে এই 5 বছরে, গত 5 বছরে প্রায় 3-4 গুণ কিন্তু তারা তাদের ব্যবসা বাড়িয়েছে। তো এই কোম্পানির যে সেলস এবং প্রফিটেবিলিটিতেও কিন্তু গ্রোথ রয়েছে, সুন্দর গ্রোথ রয়েছে। আপনি ব্যালেন্স শিটে যান, সেখানে 127 কোটির এদের রিজার্ভ দেখতে পাবেন, সেটাও দ্রুত গ্রো করছে। 2019-এ ছিল 23 কোটি, তারপরে 34 কোটি হলো, 47 হলো, 70 হলো, 97, এখন 127 কোটি। আর ঋণ 82 কোটির মতো ঋণ রয়েছে। তো যাই হোক, তাদের ঋণের চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে, যার মধ্যে লং টার্মের 66 কোটি রয়েছে। তো তার চেয়ে দ্বিগুণ তাদের রিজার্ভ রয়েছে। তো মানে খুব বড় ব্যালেন্স শিট না হলেও ঠিকঠাকই তার ব্যালেন্স শিট রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান, 75%, মানে ম্যাক্সিমাম যতটা প্রোমোটার থাকা যায় ততটাই রয়েছে। এখনও কিন্তু এফআইডিএটা এখানে জায়গা করে নেয়নি, এত ছোট কোম্পানিতে তারা সাধারণত রিস্ক নেয় না। তো যাই হোক, যে ধরনের পারফরমেন্স দেখাচ্ছে, ভবিষ্যতে কিন্তু এখানে এফআইডিএটাও এন্ট্রি মারতে পারে। তো বাকিটা পাবলিক রয়েছে 25%, 75% পুরোটাই প্রোমোটারদের হাতে রয়েছে। তো যা দেখলেন আর কি এই কোম্পানির ডেটাগুলো, শেয়ার হোল্ডিং প্যাটার্ন স্ট্রং রয়েছে, ব্যালেন্স শিট ঠিকঠাকই বলা যায়, আর সেলস প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু কনসিস্টেন্টলি গ্রোথ রয়েছে। তো যে 3টি কোম্পানি দেখলেন, 3টি হেলথ কেয়ার সেক্টরের একেবারেই বলতে গেলে নতুন আর কি, বলতে গেলে এই কোম্পানিটি তুলনামূলক এটা বহুদিন ধরে মার্কেটে রয়েছে, কিন্তু আগের দুটো কিন্তু একেবারেই নতুন মার্কেটে। কিন্তু তাদের 3টি কোম্পানিটি কিন্তু বিজনেসে গ্রোথ রয়েছে। আলটিমেট এটাই হচ্ছে মেন কথা। লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে এটাকেই দেখতে হবে যে তাদের বিজনেসে গ্রোথ রয়েছে কিনা। তো এক্ষেত্রে এই কোম্পানি কিন্তু এক্ষেত্রে মানে ঠিকঠাক রয়েছে আর কি, তাদের বিজনেসটা ঠিকঠাক রয়েছে। তো যাই হোক, এ ধরনের গতি যদি এই কোম্পানিগুলো ধরে রাখে, তবে কিন্তু ভবিষ্যতে আরও বড় হতে থাকবে, এবং এক্ষেত্রে রিটার্নও কিন্তু বড় পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু এগুলো ছোটো অবস্থায় রয়েছে আপাতত। তো যাই হোক, এই কোম্পানি 3টি পরিচয় নিয়ে ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কারণ শেয়ার বাজারে কিন্তু আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই 3টি কোম্পানি সম্বন্ধে আপনাদের কি মতামত, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।